এবার ঠাকুরগাঁয়ে ৩০০ বছরের পুরনো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছে আম ধরেছে থোকা থোকা। এই আম গাছটি দেখতে রীতিমতো টিকিট কাটতে হয় দর্শনার্থীদের। এই শতবর্ষী গাছ এখন শুধু একটি বৃক্ষ নয়, এটি এখন ঠাকুরগাঁয়ের ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। এবার ঠাকুরগাঁয়ে ৩ বিঘা জমি জুড়ে বিস্তৃত প্রায় ৩০০ বছরের পুরনো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছে আম ধরেছে থোকা থোকা। এই আম গাছটি দেখতে রীতিমতো টিকিট কাটতে হয় দর্শনার্থীদের। এই শতবর্ষী গাছ এখন শুধু একটি বৃক্ষ নয়, এটি এখন ঠাকুরগাঁয়ের ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। দূর থেকে দেখতে ঠিক বটগাছের মতোই, কিন্তু এটি কোনো বটগাছ নয়। ঠাকুরগাঁয়ে প্রায় ৩ বিঘা জমি জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় ৩০০ বছরের পুরনো একটি সূর্যপুরী আম গাছ। প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা বিশাল আকৃতির এই গাছটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবে ধরা হয়। আমি এসেছি বরিশাল থেকে। এখানে ঐতিহাসিক একটি আম গাছ আছে, তো আমরা এখানে অনেকেই এসেছি। খুব ভালো লাগলো, অনেক সুন্দর, অনেক আম ধরেছে। আমি ঠাকুরগাঁও ধলকালী বাজার থেকে আসছি। তো এখানে অনেক বড় একটা আম গাছ, এটার বয়স 230 বছর। তো এখানে অনেক আম ধরেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। প্রতিনিয়তই দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এক নজর এই আম গাছটিকে দেখার জন্য ভিড় করে। ব্যতিক্রমী এই গাছটির অবস্থান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে। এটা পৃথিবীর বড় একটা আম গাছ। এখানে আমরা এই নতুন আসছি, আমরা বরিশাল থেকে আসছি। গাছটা দেখে খুব ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা এবং নতুন একটা পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে আর কি। আমরা অনেক দূর থেকে আসছি, শুনছি নাকি অনেক বড় বিশাল আম গাছ। আমাদের দেখে খুব ভালো লাগছে। জানা গেছে জেলায় ঐতিহ্যবাহী অনেক স্থাপনা রয়েছে, এর মধ্যে ঐতিহ্যবাহী বালিয়াডাঙ্গির এই সূর্যপুরী আম গাছটি বিস্ময় হয়ে দাঁড়িয়ে রয়েছে। গাছের মূল থেকে ডালপালাকে আলাদা করে দেখতে চাইলে রীতিমতো ভাবতে হয়। এই জেলার মানুষের প্রিয় একটি আম সূর্যপুরী, এর চাহিদা রয়েছে পুরো দেশ জুড়ে। আমি ঢাকা থেকে এসেছি, আর ৩ বিঘার উপরে এমন বিশাল বড় এক আম গাছ আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজ এসে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এখানে এসে দেখলাম বিশাল বড় ঐতিহ্যবাহী একটি আম গাছ এবং প্রচুর ফলন ধরেছে। প্রায় ১০০ মনের মতো আম হবে, যা আমি দেখতে পাচ্ছি। সুস্বাদু, সুগন্ধি, রসালো আর ছোট আটির সূর্যপুরী আম জাতের অন্যতম বৈশিষ্ট্য। বালিয়াডাঙ্গির বিশাল আকৃতির আম গাছটি ৭৪% জমির উপরে, অর্থাৎ প্রায় ২ বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। আরও জানা যায় গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট, এর পরিধিও ৩৫ ফুটের কম নয়। মূল গাছের ৩ দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা মোটা ডালপালা। বয়সের ভারে গাছের ডালপালা নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ। আমের সময় সবুজ আমে টইটম্বুর থাকে এই গাছটি। আমগুলোর ওজনও হয় প্রতিটি ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম। এবারও গাছটিতে ব্যাপক মুকুল ধরেছে। একটি মাত্র আম গাছ, ৩ বিঘা মাটির উপরে একটি মাত্র আম গাছ। আমি সাদাগঞ্জ থেকে দেখতে এসেছি, দেখে খুব ভালো লাগলো। আমি আসছি রবীন্দ্রনাথ ডিস্ট্রিক্ট থেকে বুড়িমারি পাড়গ্রাম থানার স্থলবন্ধ। আমার জামার বাড়ি ঠাকুরগাঁও থেকে এই জায়গা আসি। জায়গাটা খুব ভালো, দেখার মতো জিনিস। গাছটা দেখলাম, বাংলাদেশের মধ্যে এরকম স্মৃতি কোথাও নাই। প্রকৃতির আপন খেয়ালে বেড়ে উঠে সূর্যপুরী আম গাছটি আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। গাছটি দেখতে দেশ বিদেশ থেকে প্রতিদিন দর্শনার্থীরা আসে। গাছটি দেখতে প্রবেশ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। জন প্রতি ২০ টাকা করে নেওয়া হয় সেখানে প্রবেশ করতে। সেই টাকা দিয়ে গাছটির পরিচর্যা সহ সার্বিক উন্নয়নের কাজ করা হয়। দর্শনার্থীরা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকদিন ধরেই দেখছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছটি বালিয়াডাঙ্গিতে, তাই আজ স্বচক্ষে দেখার জন্যই এখানে এসেছি। এটা দেখার জন্য শুধু সাতক্ষীরা থেকে এসেছি এবং গাছটা দেখে খুব ভালো লাগলো। এখানে পরিবেশটাও সুন্দর। আমি পাবনা থেকে আসছি। আমি মনে করেন যে এই আম গাছটা নেটে বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখছি, যা আম গাছে পর্যাপ্ত পরিমাণ আম ধরেছে। মাশাআল্লাহ, আল্লাহ যে এত সুন্দর একটা গাছ এই জায়গা মনে করেন যে দিয়েছে বা দেখতে এত সৌন্দর্য, এটা দেখে আমার খুব ভালো লাগলো। গাছটির মালিক নূর ইসলাম বলেন, বিশাল আকৃতির এই আম গাছটি তার দাদার বাবা রোপণ করেছিল। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে ভিড় করে।
গত বছর প্রায় 1 লাখ টাকার আম বিক্রি করা হয়েছিল। এবারও আম ধরেছে প্রচুর। আশা করি এবার লক্ষাধিক টাকার আম বিক্রি হবে। সরকারিভাবে সহযোগিতা করা হলে এই গাছটিকে ঘিরে একটি পিকনিক স্পট করা সম্ভব বলে জানান গাছটির মালিক নূর ইসলাম। গাছটি আমার বাবার দাদা হাতে লাগানো। গাছটি অনুমানিক বয়স 200 থেকে 300 বছর অনুমানিক। এই গাছটি দেখার জন্য দূর দূরান্ত লোক আসে। গাছটি দেখে সবাই বলে গাছটি খুব সৌন্দর্য এবং এই গাছটি দেশের একটি সম্পদ। এই গাছটিকে টিকে রাখার জন্য আমাদের সবারই সহযোগিতার কামনা করি এবং এই গাছটি এখনো আম হয়, ফল মোটামুটি 30 থেকে 40-50 মণ আম এখনো ধরে। গাছটি জমি আছে মোটামুটি 2 থেকে 3 বিঘা জুড়ে জমি নিয়ে গাছটি অবতীর্ণ হয়ে অবস্থা আছে। গাছটি দেখার জন্য প্রায় দেশ বিদেশ থেকে লোক ছুটে আসে। আম দেখে গাছের এখন খুব সৌন্দর্য লাগে। এখন যারা আসবে তারা মনে একটু তৃপ্তি পাবে, ভালো যে আম দেখে সৌন্দর্য লাগে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।